এবার আসুন এই আসর শব্দ এই তাফসীরটা বুঝতে গিয়ে ইমাম রাজি রাহিমাহুল্লাহ তার একটি ছোট্ট একটি বক্তব্য। সম্মানিত হাজিরিন, ইমাম রাজি রাহিমাহুল্লাহ সূরা আসর এই সূরা নিয়ে গবেষণা শুরু করে দিয়েছেন। তিনি সময় নিয়ে গবেষণা শুরু করে দিয়েছেন। তিনি ঘন্টার পর ঘন্টা সূরা আসর নিয়ে গবেষণা শুরু করলেন, কিন্তু সূরা আল আসরের সময়টা বুঝতে পারলেন না। এই সময় তারা আল্লাহ কি বুঝিয়েছেন তিনি বুঝতে পারছেন না। এমন সময় ইমাম রাজি রাহিমাহুল্লাহ তার কিতাবাদিগুলো বন্ধ করে তিনি বাজারে চলে গেলেন। বাজারের মধ্যে যখন চলে গেলেন, বাজারের মধ্যে গিয়ে যখন তিনি প্রবেশ করবেন, এমন সময় তিনি শব্দ শুনতে পাচ্ছেন, চিৎকার শুনতে পাচ্ছেন। কি চিৎকার শুনতে পাচ্ছেন? একজন ব্যক্তি বাজারের মধ্যে দৌড়াচ্ছে আর বলছে, ওই ব্যক্তির প্রতি রহম করো যার প্রতি গলে যাচ্ছে, ওই ব্যক্তির প্রতি রহম করো যার প্রতি গলে যাচ্ছে। এমন যখন চিল্লাচ্ছে, ইমাম রাজি রাহিমাহুল্লাহ বলতেছেন লোকটার কি হবে, একটু কাছে যাওয়া দরকার। ইমাম রাজি রাহিমাহুল্লাহ লোকটার কাছে চলে গেলেন, লোকটাকে ডাক দিয়ে বললেন, ও ভাই কি হয়েছে, জিজ্ঞাসা তো, তুমি চিল্লাচ্ছ কেন, আর তুমি কি বলে চিল্লাচ্ছ? লোকটা বললে, হুজুর আমি এই বলে চিল্লাচ্ছি ওই ব্যক্তির প্রতি রহম করো যার প্রতি গলে যাচ্ছে। হুজুর বললেন, তোমার বক্তব্য কি এইটাই? ইমাম রাজি রাহিমাহুল্লাহ তার কথাটাকে নিয়ে চিন্তা করতে শুরু করলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, কেন তুমি এই বক্তব্য দিচ্ছ? লোকটা বলতে লাগলো, হুজুর এই জন্য আমি বক্তব্য দিচ্ছি, আমি আমার মূল সম্পদ থেকে ক্রয় করে আইসক্রিম নিয়ে এসেছি, বাজারের মধ্যে নিয়ে আসছি, কিন্তু বাজারের মানুষ আমার আইসের মূল্য দিচ্ছে না, আমার আইসের দাম দিচ্ছে না। হুজুর যার কারণে আমি চিল্লাচ্ছি আর বলতেছি আমার ব্যক্তির প্রতি রহম করো যার প্রতি গলে যাচ্ছে। হুজুর আমার তো মূল পুঁজি হলো আইসক্রিম। ইমাম রাজি রাহিমাহুল্লাহ সঙ্গে সঙ্গে চিৎকার মেরে বললেন আল্লাহু আকবার, চিৎকার মেরে বললেন আল্লাহু আকবার। ইমাম রাজি রাহিমাহুল্লাহ এই পর্যায়ে বলছেন, আমি আমার আসরের তাফসীর বুঝতে আর দেরি নয়, আমি বুঝে গেলাম আসরের তাফসীর কি। তিনি বলছেন, ছোট্ট করে বলে আমি শেষ করে দিচ্ছি। ইমাম রাজি রাহিমাহুল্লাহ এই তাফসীরটা বলছেন, কারণ একটা মানুষের জীবনের মূল সম্পদের নাম কি বলেন তো? টাকা, সম্পদ না। একটা মানুষের মূল সম্পদের নাম হলো সময়, কি না? সময়। ইমাম রাজি রাহিমাহুল্লাহ বলছেন, একটা মানুষের জীবনের মূল সম্পদ হলো সময়। যতই দিন যাচ্ছে, জন্ম থেকে শুরু করে যতই মানুষের হায়াত বৃদ্ধি পাচ্ছে, ততই তো মানুষের জীবনের আয়ুকাল কমে যাচ্ছে। মানুষের আয়ুকালটা একটা আইসের মতো, পূর্ণাঙ্গ একটা আইস নিয়ে আসার পরে সময় যতই অতিক্রম হতে থাকে, আইসটা ততই বলতে থাকে। একটা মানুষের জীবনে এমন, যতই মানুষের জীবন আগাতে চলছে, ততই মানুষের জীবনের মূল্যবান সময় শেষ হয়ে মৃত্যুর মুখোমুখি মানুষ হচ্ছে। সম্মানিত হাজিরিন, আমাদের জীবনের মূল সম্পদের নাম কি? আমাদের জীবনের মূল সম্পদের নাম হলো সময়। এই সময়টা আমাদেরকে দাম দিতে হবে। যে ব্যক্তিরা এই সময়ের মূল্য বুঝেছে, সেই ব্যক্তিরা এই সময়ের মধ্যে সবচেয়ে বড় মুজাদ্দিদ হতে পেরেছে। যারা এই সময়ের মূল্য বুঝেছে, তারা এই বর্তমান সময়, এই সময়ে তারা বড় আল্লাহ হতে পেরেছে। যারা এই সময়ের মূল্য বুঝেছে, তারা পৃথিবীর সবথেকে ধনী হতে পেরেছে। যারা এই সময়ের মূল্য বুঝেছে, তারা মুত্তাকি হতে পেরেছে। যারা এই সময়ের মূল্য জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত বুঝতে থাকবে, শেষ পর্যন্ত তার পরিণতি হবে মৃত্যুর পরে আল্লাহ পাক এই সময়ের দাম দেওয়ার কারণে তার ফয়সালা করে দিবেন জান্নাত। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার এই সংক্ষিপ্ত আলোচনা, অগোছাল আলোচনা যতটুকু করে ফেলেছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবে। আমি আপনার জন্য দোয়া করব। আমি আমার জন্য দোয়া চেয়ে আপনাদের জন্য দোয়া করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।